মুসলমান বন্ধুরে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, দিনের আলোতে যদি আমি যাই, মক্কার লোকেরা কুরাইশ বাহিনীগুলো আমাকে দেখে ফেলবে, আমাকে তারা লাঞ্ছনা বঞ্চনা করবে। না না, দিনের বেলা যাওয়া যাবে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিয়েছে, সন্ধ্যা যখন গড়িয়ে আসবে, সন্ধ্যার সময় দেখবেন মাগরিবের পরপরই কিন্তু একটা গুটগুটে একটা অন্ধকার হয়। কথা বলেন না কেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য মক্কার কিনারায় চলে গেলেন। মক্কার পাশে আল্লাহর পয়গম্বরকে দেখবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার পাশে দাঁড়ায় আড়াল হয়ে গেছেন। তিনি পারে আছেন যাতে আল্লাহর পয়গম্বর না দেখে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের ভিতরে দাঁড়ায় গেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে, আরে সামনে থেকে আল্লাহর পয়গম্বরের চেহারা দেখে নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন থেকে তাকায় তাকায় আল্লাহর পয়গম্বরকে দেখতেছে। আরে হাতটা যখন উঠেছে, তাকায় তাকায় হাতগুলো জল 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 করতেছে। বলেন না সুবহানাল্লাহ। কানগুলো দেখতেছে, কানগুলো জল জল করতেছে। আরে এত সুন্দর সুঠাম দেহের অধিকারী, এত সুন্দর ফিগারওয়ালা মানুষ আমার জীবনে তো কোনোদিন দেখি নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা দেয়, আমি যখন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য গেলাম, আল্লাহর পয়গম্বরের বাবরি ছিল, বাবরি চুল, একটু কোকড়ানো কোকড়ানো চুল ছিল, তবে জবরদস্ত অনেক সুন্দর চুল ছিল। আল্লাহর পয়গম্বর যখন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, এই বাবরি থেকে আল্লাহর পয়গম্বর ঘেমে ঘেমে, আল্লাহর পয়গম্বরের এই বাবরি থেকে মুক্তারা দানার মতো যখন ঘামগুলো ছিটতেছিল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ও নবীর সাহাবীরা, আমি খেয়াল করে দেখলাম এই যেন ঘাম ঝরতেছে না, আমার কাছে মনে হচ্ছিল এই যেন মুক্তার দানাগুলো টপ 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 করে পড়তেছে।